আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই জেনি। আজ খুব সহজে বিরিয়ানি রান্না করে দেখাবো। এটা একদম নতুন রাঁধুনিদের জন্য, যারা নতুন রান্না করছেন তাদের জন্য খুবই ভালো একটা পারফেক্ট রেসিপি। বাসায় থাকা উপকরণ দিয়ে আমি এই রান্নাটা কিন্তু করে নেব। প্রথমে একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল আর পেঁয়াজ দিয়ে নিচ্ছি। ঠিক আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের, আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের। একটু মিক্সড করে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা, আগে থেকে বেটে আমার এটা ডিপ করা ছিল। এবার দিচ্ছি মাংসটা দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা পরিমাণটা কিন্তু যে যার স্বাদ মতো দেবেন। এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, দেখতে পাচ্ছেন বড় এলাচ, ছোটো এলাচ এবং জয়ফল জয়ত্রী। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণের বিরিয়ানি মশলা কিন্তু দিয়েছি। এবার খুব ভালো করে এটাকে অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। কষাতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবু, 2 চাক লেবু দিয়ে দিচ্ছি। আর আমার কাছে একটা ক্লিপ কিন্তু ভুলবশত ডিলিট হয়ে গেছে। এখানে আমি দুধ দিয়েছি, দুধের দেওয়ার ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে। এখানে কিন্তু 1 কাপ পরিমাণে দুধ দিতে হবে। আর এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। তারপর রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আমি অফ করে সাইডে রেখে দিয়েছি। এবার একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি শাহি জিরা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে যখন ব্রাউন হয়ে আসবে, তখন আমি আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিশমিশ আর তেজপাতা আর কিছু গরম মশলা। এগুলোর সঙ্গে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচামরিচ পরিমাণ মতো। আদা দিয়েছি 2 টেবিল চামচ, আমি একটু আদা বেশি পছন্দ করি। তারপর এটা আবারও খুব ভালো করে ভেজে নিব। চালটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি। চাল যে পরিমাণ নিয়েছি তার ডাবল আমি গরম পানি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে কুক করে নিচ্ছি সময় নিয়ে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যখন এই পর্যায়ে চলে আসবে, পানিটা শুকিয়ে কোরমার যে মাংসটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর সেটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। চুলার আঁচটা এখন একদম লোতে রাখতে হবে। হালকা হাতে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, চুলার আঁচটা লোতে রেখে। আমি একটুক্ষণ কুক করে নিয়ে তারপর আমি এটা খুলে আরেকবার চালটা আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। একটুক্ষণ পর তুলে আমি চালটাকে আরেকটু উল্টে পাল্টে দিয়ে আবারও খুব ভালো করে এটাকে চাপ দিয়ে ঢেকে রাখবো। একদম ঢেকে রেখে আমি দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এখন এইটা আমি একটা পাত্রে তুলে পরিবেশন করব। তো কত সহজে বাসায় থাকা উপকরণ দিয়ে এটা রান্না করে নেওয়া যায়। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।